এখানে করে নিলাম আফটার। বিফোর আফটার মধ্যে পার্থক্যটি আসলে কি, বিফোর আফটার মধ্যে পার্থক্যটা এইটা দিয়ে বোঝানো হচ্ছে এই ছবিটি থেকে আমরা কি করছি, এটা হচ্ছে বিফোর আগের ছবি আর এই ছবিটি হচ্ছে পরের ছবি। মানে এখান থেকে আমরা এটিকে ব্যাকগ্রাউন্ড করছি। এখানে লেখা কি আছে আমার, রিমুভ ব্যাকগ্রাউন্ড সার্ভিস। দেখেন রিমুভ ব্যাকগ্রাউন্ড সার্ভিস, দিস ইজ আফটার, সরি দিস ইজ বিফোর, দিস ইজ আফটার। এই যে ইমেজটি, এখন এই ইমেজটিকে আমরা একটি যদি তীর চিহ্ন দিয়ে অর্থাৎ অ্যারো চিহ্নর মাধ্যমে বুঝিয়ে দিই, আচ্ছা নিয়ে আসলাম, তাহলে অ্যারো চিহ্নর মোট কথা আমরা এই পিকচারটিকে অ্যারো দিয়ে বুঝিয়ে দিলাম। ওকে, এখন এইটাকে এই লেয়ারটিকে আমরা একটু নিচের দিকে নামিয়ে নিই। দেখেন এই যে এখানে যে পিকচার আছে এই পিকচারটাকে আমরা উপরের দিকে উঠে দিলাম, যতটুকু পারে আমরা বাড়িয়ে নিলাম। আচ্ছা এখন এই যে এইখানটা থেকে এই পিকচার থেকে এই পিকচারটাকে আমরা বাড়িয়ে দিলাম। আপনারা এই আফটারকে এখানে ইউজ করতে পারেন, বিফোরকে এখানে ইউজ করেন, আর আফটারকে আপনারা এইদিকে নিশানটা দেন। ওকে, খুব সহজ, ইজিলি। এখন এই দিকের মধ্যে আপনার সার্ভিসেসটা কি কি রয়েছে, আপনারা কোথায় কাজটা করছেন, ফটোশপে। আপনি কিসের মাধ্যমে করতেছেন এখানে, ফটোশপ। আচ্ছা এটা 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 বসাই দিবেন। আমি জাস্ট শর্টকাটে নিচ্ছি, একটা পিকচারে কত করে সেন্ট দিবেন, অনলি 5 সেন্ট নিচ্ছি, অনলি 5 সেন্ট। ওকে, ওকে দেন এখন কি আছে, এই অপশন আমরা এটিকে নিয়ে আসবো, এখানে নিয়ে এসে কোথায় দেবো, ঠিক এটি আমাদের যেখানে বসবে ধরুন আমাদের এটি এখানে বসলো, আরো একটু আমরা ছোট করে নিই, কোনো সমস্যা নেই। আচ্ছা এদিক এটা আসলো। আচ্ছা এরপর কি আছে, অর্ডার নাও, জাস্ট আমরা এই বাটনটাকে ব্যবহার করব, কোথায়, এদিকে ব্যবহার করব, অর্ডার নাও। তাহলে এখন এই কাজগুলো মানে সম্পূর্ণ শেষ হয়। মনে করেন যে এই আমার গিগ ব্যানারটি এখানে এসে শেষ হয়ে গেছে, এখন কাজ নেই আর কোনো। তো এই ব্যানারটিকে আমরা কি করব, সেভ করব। তো সেভ করার জন্য আমরা সর্বপ্রথম কি করব, এটাকে পিএসডি ফাইলে সেভ করব, কন্ট্রোল অল্ট এস, শর্টকাট কন্ট্রোল অল্ট এস। এখানে কি দেব, নাম দিব ব্যাকগ্রাউন্ড। ওকে, ফাইল এটা আমার সেভ হয়ে গেছে এবং এটাকে আমি জেপিজি করব, কন্ট্রোল অল্ট শিফট এস, অর্থাৎ সেভ অ্যাজ ওয়েট ফর। দেখেন এখানে যখন আমার এটা আসছে, দেখেন একটুখানি ফাটবে না। আমার যে পিকচার আছে এই পিকচারটি দেখেন অধিক পরিমাণে যখন হয়ে যাবে তখন ফাটতে পারে। এখানে সাইজটা আমার যা আছে তাই থাকলো, ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড রিমুভ। ওকে দেন এন্টার। ওকে, এই পর্যন্ত এই কাজটা আমার শেষ হয়ে গেল। এখন আমরা পিকচারটিকে দেখে আসি, এই যে এই পিকচারটি দেখেন সম্পূর্ণ এটি একটি এইচডি পিকচার রয়েছে। তো আমরা বিগত পিকচার আরেকটি দেখে আসবো। আমার আগের একটি বিগ ব্যানার পেজ আছে, কোথায়, এই পিকচারটি, এই পিকচারের রেজুলেশন আর এই পিকচারের রেজুলেশন আপনারা নিজেরাই কম্পেয়ার করবেন। দেখেন পিকচারটি একটু, এই পিকচারটির একটুখানি দেখেন অনেকটা আফসা আফসা লাগে, আর এই পিকচারটির রেজুলেশন দেখেন অনেকটা হাইলাইট। মোট কথা এটি হচ্ছে একটি গিগ ব্যানার সাইজ, প্রফেশনাল সাইজ। তো আপনারা প্রফেশনাল সাইজে ব্যবহার করবেন সর্বদা, তাহলে আপনাদের গিগ ইমেজটি নিজের মাধুরী থেকে চলে আসবে, আশা করি কোনো সমস্যা হবে না। তো আপনাদের গিগ ব্যানারটি দেখতে অনেক সুন্দর হবে। তো এখান থেকে আমরা গিগ ব্যানারটি দেখে আসি।
ধরুন এই যে অলরেডি আমার এই গিগ ব্যানারটি এখানে করানো আছে, আমার এই গিগ ব্যানারগুলো করা আছে 550 370, কিন্তু আমি বিভিন্নভাবে রিসার্চ করে দেখেছি, বিভিন্নভাবে জেনেছি যে আপনারা গিগ ব্যানার ব্যবহার করবেন 600 পিক্সেল বাই 400 পিক্সেল, 600 পিক্সেল বাই 400 পিক্সেল, এর মানে আপনারা 550 370 করেন কোনো ভুল নেই, কিন্তু 600 পিক্সেল বাই 400 পিক্সেল করেন আপনার গিগ ব্যানার এইচডিতে চলে আসবে। তো এক্ষেত্রে দেখেন এখানে আপনার অনেকগুলো গিগ ব্যানার আপনারা দেখতে পাবেন, কোনো সমস্যা নেই। ধরুন এখানে আমি লিখবো কি ব্যাকগ্রাউন্ড রিমুভাল, ওকে। দেখেন না, জাস্ট অনলাইন সেলার করে দিই, আপনাদের এই যে গিগ ইমেজ সাইজগুলো দেখেন এই মানে কিভাবে করানো আছে। যাই হোক এখানে মানে মোটামুটি অনেক ফ্রিল্যান্সার আছে, টপ রেটেড ফ্রিল্যান্সার আছে। এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ দেখেন ইনি কিছুই লেখেনি, জাস্ট এতটুকু লিখেছে। অর্থাৎ গিগ ব্যানারগুলোর নিয়মটা, আমরা গিগ ব্যানারগুলো ধরেন এই ব্যানারটিকে আমরা দেখব, আমরা এই ব্যানারটিকে দেখব, এগুলো সবগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ। আমরা এখানে এই ব্যানারটি দেখেছিলাম, আমরা এই ব্যানারটিকে নিই, আমরা এখানে মোটামুটি 3টি গিগ ব্যানার নিয়ে নিচ্ছি। এটা নাম্বার 1 গিগ ব্যানার। আমরা এই গিগ ব্যানারটিকে কীভাবে নিয়েছি দেখেন, এখানে কি লেখা আছে, I will create a full podcast of background music first. আপনাদের এখানে দেখেন যে ব্যানার 3টি আছে। নাম্বার 1 ব্যানার, এখানে কি আছে, ফুল প্রোডাক্ট ইন্ট্রোস অর্গানাইজেশন, এটা একটা ভিডিও আছে, এটি উনি একটা ভিডিও দিচ্ছে, ভিডিওটির মাধ্যমে আমরা দেখলাম। তো ওনার গিগ ব্যানারে, তো এর মধ্যে থেকে আপনারা দেখেন এটাও একটি ভিডিও, আবার এখানে দেখেন এটিও একটি ভিডিও আছে, আমরা চালু করলাম না, এটিও একটি ভিডিও। এবং এখানে কি আছে, ফাইনালি কি ফাইন্ডস অফ হোয়েন্স দ্য চুইজিং মিউজিক ফর অ্যাডস, মানে ইনি মিউজিক নিয়ে এটি করছে, ইনি কি করছে, এটা মিউজিক নিয়ে করছে, লেভেল 2 মাফেসলার নিয়ে। আবার এখানে কি দিস ইজ দ্য হাউ টু মিউজিক আফটার সে এডিশন, এখানে দেখেন এনার লেখাগুলো দেখেন। মোট কথা, আপনি আপনার গিগ ব্যানারটি যখনই মার্কেট করতে যাবেন না কেন, মার্কেটিং করবেন না কেন, আপনি অন্য ভালো গিগ দেখে, মানে প্রফেশনাল যে গিগগুলো আছে এই গিগগুলোকে খেয়াল করার পর আপনি পূর্ণাঙ্গভাবে আপনার গিগ ব্যানার তৈরি করবেন। আমরা সেকেন্ড ব্যানারে আসি। সেকেন্ড ব্যানারে দেখেন এখানে ইনি কি লিখছে, ইনি লিখছে সেকেন্ড ব্যানারের মধ্যে থেকে এনার কি আছে যে I will remove background 15 minutes within white or transparent in a transparent আছে। এই যে এই ব্যাকগ্রাউন্ড আমরা যে গিগ ব্যানারটি করেছিলাম, আমরা যে ব্যানারটি করেছিলাম, যে এই ব্যানার আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছিলাম। তো ব্যাকগ্রাউন্ড রিমুভের মধ্যে কি আছে আমাদের, এটিকে আমাদের কি, এটা হচ্ছে বিফোর পর কি করছে আমরা আফটার, ওকে। এই যে ইমেজগুলোর মধ্যে আমাদের পার্থক্য। তো ইনি এক্ষেত্রে কি করছে, এক্ষেত্রে দেখেন এটা ফার্স্ট অরিজিনাল পিকচার হচ্ছে এটা, এখান থেকে ট্রান্সপারেন্ট করছে। তারপর আপনাদের এখানে কি করছে, অনেক কিছু দিয়েছে, ওগুলো পূর্ণাঙ্গভাবে পরবর্তীতে আমি দেখিয়ে দেবো। থার্ড গিগ ব্যানার কি আছে, থার্ড গিগ ব্যানার এনার দেখেন যে I will do background remove, I will transparent and resize servicing। এখানে অনেক কিছু লিখেছে, অনেক কিছুর মধ্যে আছে কি এনাকে গিগ ব্যানার আছে, 5 আছে, 3 আছে, মানে কিসে কাজ করছে। আবার এখানে দিয়েছে 100% গ্যারান্টি। তো এই যে এগুলো হচ্ছে এনার অ্যাড, ফটোশপ এডিটিং সার্ভিসেস, আনলিমিটেড প্রিপারেশনস এন্ড অর্ডার নাও। দেখেন ইনিও এখানে অর্ডার নাও লেখছে, আমরাও কিন্তু এখানে একটা অর্ডার নাও বাটন ক্রিয়েট করছি। তো এগুলো আপনার হাই র্যাঙ্কিং স্কিল, আপনি আপনার স্কিলটাকে যেভাবে সাজিয়ে নিন না কেন সেভাবে এটা চলে আসবে। তো এই হচ্ছে আমরা পরবর্তীতে গিগ ব্যানারটা কীভাবে আপলোড করবেন এটি পূর্ণাঙ্গভাবে দেখাবো। তবে এর মধ্যে একটি কথা হচ্ছে যে আপনারা গিগ ব্যানার, আমাদের মেইন ট্রাফিক ছিল যে গিগ ইমেজটাকে কীভাবে আপনারা রিফাইন করবেন, কীভাবে এইচডি করবেন, এই ততটুকু। তো হ্যাঁ আজ এ পর্যন্ত। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর হ্যাঁ, আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখন সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে টিক চিহ্ন বসিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড করার মতো আপনার নিকট আমরা পৌঁছে দিতে পারি। হ্যাঁ ভিউয়ার্স, আজ এ পর্যন্ত। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।